আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বন্ধুরা রে, আমার মা বাবাকে ভালোবাসার কথা আল্লাহ বললেন, আমার নবীও বললেন, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান। তোমার মা বাবাকে ভালোবাসো। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে এক কবরের পাশে দাঁড়িয়ে আছে, যেই কবরটার ভিতরে আল্লাহ তাআলা আযাব দিছে। বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী কবরের পাশে দাঁড়াইছে। আমার নবীর মনটা বেজারে রে, সাহাবীরা দেখে আমার মায়ার নবীর মনটা বেজার। আমার নবীর দিকে তাকাইয়া সাহাবীরা মনটা বেজার করে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর মনটা কেন বেজার? আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা কি কান্নার আওয়াজ পাইছনি? তোমাদের কাছে কোনো কান্নার আওয়াজ পাওয়া যায়নি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো কান্নার আওয়াজ পাইলাম, কিন্তু কোথা থেকে আসে মানুষ তালাশ কইরা পাই না। আরে ডাইনে কোনো মানুষ নাই রে, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনেও মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ পাওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জানতে বড় ইচ্ছা হয় এরকম কান্নার আওয়াজ কোথা থেকে আসে। আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, সামনে যেই কবরটা দেখা যায় এই কবরটা কার তোমরা জানোনি? তোমরা জানোনি? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কবর কার গো নবী জানি না, তবে এই কবরের মধ্য থেকে বুঝি আওয়াজ আইতেছে। আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আর দেরি কইরো না, তাড়াতাড়ি এই কবরটার পাশে দাঁড়ায়া যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাত তুলে দোয়া করে, কাজ হয় না। প্রথমবার দোয়া করলো, কাম হয় না। দ্বিতীয়বার দোয়া করলো, কাম হয় না। আমার নবী কয়, ও সাহাবীরা, এই কবরের পাশে দাঁড়ায়া তোমরা দোয়া করো, অথচ কবরের আযাব বন্ধ হয় না রে। এই কবরটা কার? তালাশ করো, খবর নাও। বন্ধুরা রে, আমার মায়ার নবী কয়, আল্লাহ, এই কবরের আযাব কেন মাফ হয় না? আল্লাহ কয়, জিবরাইল, যাও আমার বন্ধু নবীরে জ্বালায়া দাও। এই কবরের ভিতরে যেই ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটার বিদ্যা মা দুনিয়ার বুকে এখনো জীবিত আছে গো। ওই জনম দুখুনি মা রাত্রিতে ঘুমাইতে পারে না, আরে জনম দুখুনি মা দিনের বেলায় ভালো কইরা হাঁটতে পারে না। এত কষ্টের ভিতরে মা চোখের পানি ফালায়া কান্দে। এইবার আমার নবী কয়, সাহাবীরা রে, যাও রে যাও, এই কবরের যেই ব্যক্তিটা আছে, এই কবরের মালিক কে? এই কবরে কোন ব্যক্তির লোক আছে? এই কবরের যেই ব্যক্তিটা আছে তার মা বাবা কেহ জীবিত আসেনি?
আরে কবর নিয়ে জানা যায় এই কবরের ভিতরে যেই ব্যক্তি জাহান্নামের আসামি আর জনম দুঃখনি মা দুনিয়ার বুকে এখনো জীবিত আছে রে, জনম দুঃখনি মা দুনিয়ার বুকে এখনো জীবিত আছে। এ বন্ধুরাই আমার ভালো করে শুই না নাও, দুনিয়ার বুকে যার মা বাবা জীবিত আছে রে ভাই, আমার নবী বলেছে তার সোনার মক্কা মদিনা ঘরে রয়া গেছে রে, সোনার মক্কা মদিনা তার ঘরে রয়া গেছে। এইবার আমার নবী কয় তাড়াতাড়ি যাও এই ব্যক্তিটার মার তালাশ কইরা নিয়ে আসো। মায়ের কাছে খবর দেওয়া হয় রে জনম দুঃখনি মা এইবার সইলাই আইসা আমার নবীর ডাকে সারা দিয়া। আমার নবী কয় মা মা গো ও মা জাননি তোমার পাশে যেই কবরটা দেখা যায় কবরটা কার জাননি? জনম দুঃখনি মা মিসকি মুসকি হাসে আর কয়া রাসূলুল্লাহ নবী গো আমার জীবনটা আপনি নবীর চরণে কুরবান হোক। ও মায়ার নবী গো আমার সামনে যেই কবর দেখা যায় এই কবরটাই আমার সন্তানের কবর। আমার নবী কয় মা তোমার সন্তান রে তুমি মাফ কইরা দাও, তোমার সন্তানটারে তুমি মাফ কইরা দাও, তোমার সন্তানের কবরে আযাব হয়। মহিলাটা কান্দে আর হাসে কয়, মাঝে মাঝে কান্দে আর হাসে কয় নবী গো কষ্টের কথা শুনলে খারাপ লাগে গো নবী, কিন্তু আমার সন্তানের কবরে আযাব হয় আমার কাছে আবার খুশি লাগে এজন্য। ও মায়ার নবী গো এই সন্তানটা আমার এত কষ্ট দিছে গো নবী, যেই কষ্টের কারণে আজও পর্যন্ত আমি চোখের পানি পালাইয়া কান্দি। ও নবী গো আমার সন্তানটারে আমি মাফ করতে পারবো না। এইবার আমার নবী তাকায়া দেখে এই বিদ্যা একবার হাসে আবার কান্দে। আমার নবী কয় মা গো তুমি একবার হাসো তুমি একবার কাঁদো, কারণটা কি? এইবার মহিলাটা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এই জন্য কাঁদি আমার সন্তান আমার এত যন্ত্রণা দিছে এত কষ্ট দিছে গো নবী, যেই কষ্ট সইতে পারি না ব্যথার যন্ত্রণায় ছটফটে করি এই জন্য আমি কান্দি। আমি যখন জানতে পারলাম আমার সন্তানের কষ্ট হয় আযাব হয় আমি ওই সময় মুস্কি মুস্কি হাসি, আমার আল্লাহ আমার দোয়া কবুল কইরা বালাইছে। আমার আল্লাহ আমার দোয়া কবুল করছে। আমার নবী কয় মা গো মা তোমার আল্লাহ তোমার কি দোয়া কবুল করলো, কারণটা কি? কি দোয়া করেছিল? বৃদ্ধা মহিলা কান্দে আর কয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানটারে আমি গর্ভে নিয়ে এত কষ্ট করলাম পৃথিবীর কাউরে জানতে দেই নাই। আমার সন্তানটা দুনিয়ার বুকে আসছে। ও মায়ের নবী গো আমি রাত্রিতে ঘুমাইতে পারি নাই, এই সন্তানটার আমি বুকের ভিতরে আনজা রাখলাম। আমার ভালো একটা ঘর নাই, আমার ঘরে খাউন ছিল না, আমার ঘরে ভালো কাপড় ছিল না। ও মায়ার নবী গো এত কষ্টের ভিতরে আমার সন্তানটারে আমি বুকের ভিতরে আনজায়া রাখছি, কোনোদিন পালাইয়া দেই নাই। এত ভালোবাসা তারে তিলে তিলে যত্ন করে বড় করলাম। ওই হাতে তেল মালিশ করে দিলাম, পায়ে তেল মালিশ করে দিলাম, এই হাতটা তেল মালিশ করতে করতে বড় বানাইলাম, পাটা বড় বানাইলাম। নবী গো আমার সন্তানটা যখন বড় হয় গো নবী এই সন্তানটা বিয়া করলো, সুন্দর একটা বিয়া কইরা সুন্দর একটা বউ বাড়িতে আনার পরে এই সন্তানটা যখন বিয়া করে গো নবী এই সন্তানটা বউয়ের কথা মতো আমি জনম দুঃখনি মায়ের আঘাতি করে। আমার নবীর দিকে তাকায়া বৃদ্ধা মহিলা দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় নবী গো
নবী গো আমার একটা মাত্র সন্তান বিয়া করাইলাম, বউটা বাড়ির ভিতরে আইসায় আমার অত্যাচার করে, যত কাজ আছে করি তারপরেও বউটা আমার উপর অত্যাচার শুরু কইরা দেয়, আমার গায়ে হাত তোলে। এই বউ যখন আমার গায়ের উপরে হাত তোলে আমার কষ্ট হয় গো নবী। আমার সন্তানটা দিনের বেলায় যদি কোনো কাজে বের হয় এই বউটা আমার গায়ে আঘাত করে। আমি জনম দুঃখুনি মায়ের শরীরে এত জোরে আঘাতি করেছে গো নবী, এই বইয়ের আঘাত আমি সইতে পারিলাই, আমার সর্বশরীরটা ব্যথা হয়ে গেছে। আমি যখন রুমের ভিতরে যাইয়া আমার ঘরের দরজাটা বন্ধ কইরা গো নবী আমি ঘুমাইতে গেছি, আমার ঘুম আসে না, সর্বশরীরে ব্যথা। এই বউটাই আমার এত কষ্ট দিছে গো নবী, আমার বেটার বউ আমার গায়ে হাত তোলার কারণে আমার সর্বশরীরটা ব্যথা। আমি রাত্রিতে যখন শুইতে গেছি ব্যথার যন্ত্রণায় ঘুমাইতে পারি না। গভীর রাতে আমার সন্তানটা যখন বাড়িতে আইছে, আমার সন্তানটা বাড়িতে আসার পরে আমার বৌমা আমার সন্তানটারে বুঝাইছে তোমার জনম দুঃখুনি মা আমার সাথে ঝগড়া করে, তোমার মা আমার গায়ে হাত তোলে, তোমার মা আমারে দেখতে পারে না, তোমার মারে যদি এই বাড়িতে রাখো আমি থাকবো না। নবী গো আমার বৌমা আমার এত আঘাত করার পরেও আমার সন্তানটারে উল্টা বোঝাইছে আমি কিনা তারে আঘাত করছি। আমার সন্তানটা আমার বইয়ের কথা শুই না, আমি জনম দুঃখুনি মায়ের দরজায় যখন টুকা মাইরা দিছে গো আমারে যখন দরজা খুলতে বলেছে গো নবী আমার সর্বশরীরে ব্যথা, আমার সন্তানরে আমি ডাক মাইরা বলেছি বাবা এই মুহূর্তে দরজা খুলতে বইল না, আমি জনম দুঃখুনি মায়ের পুরা শরীরটা ব্যথা, আমি জনম দুঃখুনি মা ব্যথার যন্ত্রণায় ও বাবা উঠতে কষ্ট হয় আমারে ডাইকো না। নবী গো আমার সন্তানটা আমারে তারপরেও যখন ডাকেছে আমি বলেছি বাবা রে আমি জনম দুঃখনি মায়ের তুমি কি জন্য ডাকিতেছো এই গভীর রাত্রে? আমার সন্তান কয় মা তুমি আমার বইয়ের সাথে কেন ঝগড়া করছো? তোমারে আমি এই মুহূর্তে দেখিতে চাই, আমি তোমারে শাস্তি দিতে চাই। জনম দুঃখনি মা কান্দার খাই নবী গো আমার সন্তানের আমি এত বুঝাইলাম রে বাবা সারাটা দিন কষ্ট পাইছি, তোমার বউ আমার আঘাত করছে, খাইতে দেয় নাই, আমার শরীরে আঘাত করছে। ও বাবা তোমার যদি মারতে হয় আমারে সকালে আঘাত কইরো, এই গভীর রাত্রে আঘাত কইরো না, আমি মা সইতে পারবো না। নবী গো আমার সন্তানটারে আমি এত বুঝাইলাম বাবা রে আমি জনম দুঃখনি মায়ের যদি আঘাত করতে হয় দিনের বেলা সকালে আইসা আঘাত কইরো, এখন কইরো না, কারণ দিনের বেলায় আমি আঘাতে পাইছি, এখন সর্বশরীরে ব্যথা, এই ব্যথার উপরে আর আমারে কষ্ট দিও না। ও নবী গো আমার সন্তানটা আমারে তারপরও ছাড়লো না, এই গভীর রাত্রে আমার ঘরের দরজাটা লাথি মেরে ভেঙ্গে দিয়ে গো আমি জনম দুঃখনি মায়ের সামনে দাঁড়াইয়া আমি মা উঠতে পারি না গো নবী ব্যথার যন্ত্রণায় ছটফট করি। আমার সন্তানটা যখন আমার পাশে দাঁড়াইছে আমি ওর দিকে তাকায় বুঝতে পারলাম আমার সন্তান আমারে আঘাত করবে। আমি জনম দুঃখনি মা সন্তানের পায়ের দিকে হাতটা বাড়ায় বললাম বাবা রে
আমারে মারিস না, ও বাবা আমার এখনো মাইরো না, আমার সর্বশরীর ব্যথারে বাবা আমি সইতে পারবো না। আমার সন্তানটা তারপর মানে না, আমি জনম দুকুনি মায়ের বুকের উপরে এত জোরে লাথি মাইরা দিছে গলবি, এই লাথির যন্ত্রণা আজ পর্যন্ত ভুলতে পারি না। ও মায়ার নবী গো, সেই ব্যথা নিয়ে আমি গভীর রাত্রে মালিকের দরবারে হাত তুলে কান্দি আর বলি, আল্লাহ আমার সন্তান আমার বুকের উপর লাথি মাইরা আমার পাজর ভাঙা দিছে রে আল্লাহ। ও মালিক, আমার এত আঘাত করে গভীর রাত্রে আল্লাহ সর্বশরীরে ব্যথা, ব্যথার উপরে আবার আঘাত করলো। ও আসমানের মালিক আল্লাহ জি খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, আসমান বানাইছে যে আল্লাহ গো, ওই আল্লাহর কাছে এইবার মহিলাটা বিচার দিয়ে দিল, আল্লাহ ও আসমানের মালিক আমার সর্বশরীরে ব্যথা, ব্যথার উপরে আমার সন্তান মারে আঘাতি গো, আমার পাজরটা ভাঙ্গা দিছে আল্লাহ, আমার পাজরটা যেমন ভাঙ্গা দিল তুমি তার পাজরটা ভাঙ্গা দিও আল্লাহ। এই দুনিয়াতে আমি বিচার করতে পারবো না, তোমার কাছে বিচার দিলাম। আমার আল্লাহর বিচার রে ভাই, এই মহিলাটার সন্তান যখন মারা যায় রে, কবরের ভিতর রাখা মাত্র আযাব শুরু হয়ে গেছে। আমার নবী কয় মাগো তোমার সন্তানের কবরে আযাব হয়, মা মা বইলা চিৎকার মারে। ও মা, তোমার সন্তানরে যদি আজকে তুমি মাফ কইরা দিতে পারো, তোমার সন্তানের কবরের আযাব বন্ধ হইব, নইলে আযাব বন্ধ হইব না। মা জননী কান্দে আর কই নবী গো, আমার সন্তানরে আমি এমন ভাবে লালন পালন করলাম, শত দুঃখ আমার বুকের ভিতরে চাপা দিয়া রাখলাম, আমি জনম দুঃখুনি মা ভালো একটা পোশাক না পরে আমার সন্তানরে পরাইলাম। নবী গো, আমার এই সন্তানের জন্য আমি জনম দুঃখুনি মা কি করেছি জানেননি? আমি যখন আমার সন্তানটা যখন পেটে আসে গো নবী, আমার সন্তানের বাপটা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যায়। ও নবী গো, আমার সন্তানটারে নিয়ে আমার বাবার বাড়িতে আসলাম। আমার বাবার বাড়িতে আসার পরে আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আমার পাড়া প্রতিবেশী মহিলারা, আমার গ্রামবাসীরা, আমার বাড়ির সমস্ত লোকেরাই আমারে বুঝাইছে গো নবী, আমাকে বুঝাইছে অন্য জায়গায় বিয়া বসতে, আমি কোনো জায়গায় রাজি হই নাই। নবী গো, অল্প দিন হয়েছে স্বামী মারা গেছে, সব মানুষ বুঝায় এখনো তোমার সময় আছে, তুমি বিয়া বসতে পারো, কিন্তু আমি মানুষরে বুঝাইছি ও জগৎবাসীরা, তোমরা আমার বিয়া বসতে বলতেছো, আমি অন্য জায়গায় যদি বিয়া বসি আমার এই সন্তানটারে হয়তো সেই ব্যক্তি ভালোবাসতে পারবে না, তার সন্তানরে যেমন ভালোবাসবে আমার সন্তানটারে বুঝি তেমন বাসবে না। ও নবী গো, আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি জনম দুঃখিনী মা জীবন যৌবন বিফলে পালাইয়া দিছি গো। আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি অন্য কোনো জায়গায় বিয়া বসি নাই, আমার সন্তানের মুখের দিকে তাকাই আমি কারো কথা রাখি নাই। আমি বলেছিলাম জগৎবাসীরা রে, আমার বাকি জীবনটা আমার সন্তানটারে
আমি বুকে আনজায়া কাটায়া দিব। নবী গো, যেই সন্তানের জন্য আমি সংসার ছাইরা দিছি গো নবী, যেই সন্তানের জন্য আমি বিয়ে বসতে পারলাম না, অথচ সেই সন্তানটা আমারে আঘাত করছে, যেই সন্তানটার আমি নিজে না খাই আমি তারে খাওয়াইছিলাম। নবী গো, সেই সন্তান বইয়ের কথা শুই নাই আমারে আঘাতি করছে গো নবী, বইয়ের কথা মতো আমারে কষ্ট দিছে, বইয়ের কথা শুই নাই আমারে আঘাতি করেছে। নবী গো, আমি তারে এত আদর করে খাওয়াইলাম, অথচ সে আমারে একটা বেলাও খাওয়াইতে পারে নাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি বাবা বার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আমার নবী দয়াল নবী মায়ার নবী, বৃদ্ধা মহিলার দিকে তাকাইয়া আমার নবী কয় মারে তোমার সন্তানটারে তুমি মাফ কইরা দাও, ও মা গো তোমার সন্তানটারে মাফ কইরা দাও। এই বৃদ্ধা হাসে আর কয় নবী গো, আমার সন্তানটাই আমার যেই কষ্ট দিছে গো নবী, আমি তারে মাফ করতে পারবো না। ও নবী গো, এখনো পর্যন্ত আমি বেতাই ছটপট করি, রাত্রিতে ঘুমাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তানরে আমি মাফ করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত দোয়া করলেন, আমার নবীও বললেন আল্লাহ এই মহিলাটা বৃদ্ধা মায়ের অন্তরে চক্ষুটা খুইলা দাও, তার সন্তানের কবরটা একটু দেখুক কেমন আযাব হয়। আমার আল্লাহ দোয়া কবুল করেছে রে ভাই। এই বৃদ্ধা মহিলা কবরের দিকে তাকায়া দেখে তার সন্তানের কবরে আযাব হয়। মা জননী দেখে সন্তানের কবরে আযাব হয়, দুনিয়ার চক্ষু বন্ধ রে ভাই, অন্তরের চক্ষু খুইলা গেছে রে বন্ধু। এই জনম দুঃখিনী মা যখন দেখেছে সন্তানের কবরে আযাব হয়, মা জননী একটা চিৎকার দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি
আমার সন্তানের কবরে আযাব হয়, আমি জনম দুঃখ সন্তানরে আমি মাফ কইরা দিলাম, আমি মা জননী আমার সন্তানরে আমি মাফ কইরা দিলাম। মা যখন মাফ কইরা দিছে রে বন্ধু, সাথে সাথে আমার আল্লাহ কবরের আযাব বন্ধ কইরা দিছে। এই জন্য আমার নবী বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমার আল্লাহ বলছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে ভালোবাসো।